গান আসলে এটা ইমোশনের জায়গা। কেন রে চলে গাড়ি অচেনা স্টেশনে, হাওয়ারে পাড়ি চলে সবারই গোপনে। গত বছর আপনারা জানেন যে আমাদের আসলে মিউজিক যারা রেগুলার ছিলাম তাদের খুব বেশি আমরা কাজ করতে পারিনি। তো এই বছর জুড়েই আমাদের প্রচুর গান, আমার পার্সোনালি বলি আমার অনেক গান রিলিজ হবে, বেশ কিছু ডুয়েট গান তৈরি হয়েছে। আর এর বাইরেও নাটকের তো কন্টিনিউ কাজ করছি। তো আর কিছু সিনেমার গান আছে, এর ভিতরে কবি আছে হাসিবুর রাজা কললের, এই কবির ফুল ছবির গানের সঙ্গীত পরিচালনা করছি। এই কাজগুলো নিয়ে ব্যস্ত। দর্শকদের উদ্দেশ্যে বরাবরের মতোই বলা, বাংলাদেশে আসলে এখন সুন্দর সুন্দর গান হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট মিউজিক ভিডিও হচ্ছে। এই গানগুলো আপনারা ভালো গানগুলো খুঁজে খুঁজে বের করবেন। এই গানগুলো আসলে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দর্শকদেরই। তো এটাই প্রত্যাশা যে ভালো গানগুলো যেন বেশি পরিমাণে দর্শক শোনে। গান আসলে এটা ইমোশনের জায়গা। এক এক মানুষের ইমোশন এক এক রকম, ইমোশনের চেঞ্জ আসে। তো এক গানের মতো কিন্তু কেউই আরেকটা গান বানায় না। তো এই গান পছন্দ হওয়াটা আসলে দর্শকদের উপর। যেটা বলেন মেলোডি গান সবসময় মানুষ শুনে, যেমন ভেরি রিসেন্ট যদি আরেকজনও আমি পাইব একটা কাভার সং করেছিলাম, এই গানটা কিন্তু মানুষ শুনেছে। সামনে আমার মনে হয় এই কমন কোশ্চেনের জবাব সবাই পেয়ে যাবে যে আগের মতো গান হয় না কেন। তো আগের যে মেলোডি ডুয়েট গানগুলো করেছি সেরকম এই বছর জুড়ে অনেক গান থাকবে আমার। সেটা তো আসলে এগুলো ভাইরাল যারা করে দায়ভার তো আসলে তাদেরই। তো ভালো গান দিন শেষে টিকে যায়। আর মানে এই যে মানে কি বলে স্বল্প সময়ের জন্য যে চটুল গান, এগুলো আসলে বেশিদিন থাকে না। তো আলটিমেটলি ভালো গানেরই জয় হবে। কবে তারে মাটি দিয়া বানাইলা রে, প্রেম নিন্দা বোঝে গাড়ির দুই ধারে। ওরে মন চলছে গাড়ি অচেনা স্টেশনে, কেন রে চলে গাড়ি অচেনা স্টেশনে, হাওয়ারে পাড়ি চলে সবারই গোপনে।